ذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار কারো জবান বন্ধ করে রাখবেন না, জবান খুলে উঁচু আওয়াজে মোহাব্বতের সাথে নবীর শানে পড়ি বালাগাল্লাহি কামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনো দিন তবু আছো শরণে অমনি দেখি নাই তোমারে কোনো দিন কোনো দিন কোনো দিন কোনো দিন কোনো দিন তবু আছো শরণে অমনি প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের সে পারিয়া ছড়ে তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পিছনে কি বিছানা নাই পিছনে বিছাই দেন বিছানা থেকে বিছাই দেন অনেকে দাঁড়ায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাটি নাই দাও বিছাই দাও লোক ভরে দাঁড়ায় রয়েছে দিকে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দারুল হিকমা মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, আমন্ত্রিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুল শান দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর উন্মুক্তভাবে কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মহব্বতের সাথে আমরা শুকর আদায় করে নিই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, কেন বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার কথা বললাম? এতদিন জানছেন মুরব্বীরা এরা এই দেশকে স্বাধীন করছে রক্ত দিয়া, জীবন দিয়া। এই জন্য তাদের নাম রাখা হয়েছে কি? মুক্তিযোদ্ধা, ঠিক না? আমি তো মনে করি 5ই আগস্টের পরে এই দেশের ল্যাংটা পলাবানো মুক্তিযোদ্ধা। কথা মনে হয় ভুল বলছি নাকি? আপনারা জানেন এই 5 আগস্টের আগে এদেশের ছাত্ররা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় 56,000 এই বর্গ মাইলকে রক্ষায় লাল সবুজের পতাকার সম্মানার্থে তাদের জীবন বাজি রেখে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমে গিয়েছে। স্বৈরাচার সরকার থেকে আমার এই বাংলাদেশকে মুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যদি আমরা মুক্তিযোদ্ধা বলি তাহলে ভুল হবে মনে হয় নাকি? না না মুসলমান, আমরা দোয়া করি যারা এদেশের জন্য রক্ত দিয়া, জীবন দিয়া মৃত্যুবরণ করেছে, আল্লাহ যারা তাদের শাহাদাতের মর্যাদা দান করে, বলেন আমিন। আর যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অতি তাড়াতাড়ি আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটা আদারাজ আবদার থাকবে, এদেশের যারা পঙ্গুত্ব বরণ করেছে স্বৈরাচার মুক্ত করার জন্য তাদেরকে ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, ঠিক না? ঠিক।